বন্ধুরা নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখবো যে মাড় গালানো ভাত আমরা প্রেশার কুকারে কত ইজি করতে পারি। তো এখানে আমরা ফিউচারা প্রেশার কুকার ইউজ করেছি হকিন্সের। আপনারা জানেন যে ফিউচারা হকিন্সের একটা খুব ভালো একটা প্রেশার কুকার, কিন্তু এটাতে সিটি পড়ে না। হ্যাঁ, আমরা যেখানে সিটি কাউন্ট করে রান্না করি। তো এখানে দেখা যাক যে কী করে আমরা এটা করি, এবং মাড় গালানো ভাত করব যেটা হেলদি। তো আমরা চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে চাল আর জলের রেশিওটাকে 1:3 করেছি। 1 কাপ চালে 3 কাপ জল তো দিয়ে, আর প্রেশার কুকারে যদি চাল ডাল আপনারা রান্না করেন, প্রেশার কুকারে যা বডি ক্যাপাসিটি আছে তার হাফের বেশি কিন্তু ফিল করবেন না। হাফের বেশি ফিল করলে, কারণ এগুলোতে তো খুব ফেনা হয়, এটা মুখ দিয়ে বেরিয়ে আসে। তো আমি দেখিয়ে দিলাম যে এখানে হাফের বেশি আমরা ফিল করিনি। তো চলুন এবারে আমরা যেটা করব, 1:3তে তো আমরা জল দিয়েছি। এবারে আমরা কুকারের ঢাকনাটা আমরা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমরা কিন্তু এবার গ্যাসে চাপিয়ে দেবো। চাপিয়ে দিয়ে দেখব যে কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, কেননা আমাদের তাড়াতাড়িও রান্না করতে হবে, আবার গ্যাস টপও নোংরা হলে চলবে না, কেননা ভাতে যেহেতু ফ্যান ওঠার একটা সম্ভাবনা থাকে। চলুন তো এইবার আমরা গ্যাসে বসাবো। গ্যাসে বসিয়ে এই দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার দেখুন এই আস্তে 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 ধোঁয়া বেরোচ্ছে এখান দিয়ে সিটিটা থেকে। যেই সিটিটা একটু একটু শোষো শোষো করে আওয়াজ হবে, জিজি জিজি করে আওয়াজ হবে, আর সিটিটা হালকা হালকা নড়বে, আপনি দেখতে পাবেন। এই দেখুন নড়ছে হালকা হালকা করে, ঠিক আছে। এটা কিন্তু আস্তে আস্তে ইন্টেন্সিফাই হয়, আস্তে আস্তে আওয়াজটা বাড়ে। তো আমরা অত বাড়া অবধি নিয়ে যাব না। হ্যাঁ, যখন আওয়াজটা কমেই থাকবে আর যখন জিজলিংটা শুরু হবে তখনই আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। যে এটাই মুখ্য মুহূর্ত, যে আমরা এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, কারণ এর বেশিক্ষণ রাখলে কিন্তু মুখ দিয়ে পুরো ফেনা বেরিয়ে আসবে। দরকার নেই, এইটুকুতেই আমরা বন্ধ করে দেবো। এবার 10 মিনিট 12 মিনিট ওয়েট করব, করে আমরা কি করব, ওপর দিয়ে জল ছেড়ে দেবো যাতে বাকি প্রেশারটা রিলিজ হয়ে যায়। কেননা ভরা প্রেশার ফ্যান হয় এমন জিনিস কখনও সিটি খুলে দেওয়া উচিত না। এই দেখুন আমরা বেসিনে জল ঢেলে দিয়েছি। তো এবার দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে। এবার প্রেশার কুকারটাকে খুলে নেব। দেখুন কি সুন্দর ভাত হয়েছে, এবং দেখুন মাড়টা এইখানে দেখুন একটুখানি স্টিকি মাড়। এটাকে আমরা ঠান্ডা জল দিয়ে এই মাড়টাকে আমরা ভালো করে ডাইলুট করে নেব, তাতে মাড়টা গালতে আমাদের সুবিধা হবে। এরপরে আমরা যেটা করব, যে এই মাড়টাকে আমরা প্রথমে সিটি আর রাবারটা খুলে নেব, আর ওপরের যে জলটা আছে সেটা জাস্ট কুকারটা হালকা করে কাত করে একটা বাটিতে রাখলেই এই জলটা বা মাড়টা এটা বেরিয়ে যাবে। আর বাকি মাড়টা গালার জন্যে আমরা যেটা করব, যে এই সিটি আর রাবারটা ছাড়া আমরা প্রেশার কুকারটাকে বন্ধ করব, করে এই যে মাড়টা, এই এক্সেস মাড়টা এবার এইভাবে রাবার ছাড়া বন্ধ করে আমরা জাস্ট কুকারটাকে উল্টে দেবো একটা বাটির ওপরে। দেখুন কী করে উল্টে দিচ্ছি। এইবার দেখুন আমরা উল্টে দিলাম। হ্যাঁ, এই মাড়টা গেলে গেল। 2 মিনিট রাখলেই পুরো মাড়টা গেলে যাবে। এটা অন্য ইনার লিড কুকারে কিন্তু এরকম হবে না, এটা ফিউচারাতেই সম্ভব, বাকি কুকারে করতে যাবেন না। এটা ফিউচারাতে এমন একটা প্রসেস আছে যাতে হয়ে যায়, ঢাকনার বডির মাঝখানে ফাঁকা থাকে বলে মাড়টা গেলে যায়। তো দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করুন। ফিউচারে সত্যি একটু দামি কুকার, কিন্তু আপনারা যদি এটা কেনেন আপনাদের অনেক লাভ হবে। দেখুন মাড় ছাড়া ভাত কি সুন্দর আমরা তৈরি করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আস্ক করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ, নমস্কার।